বন্ধুরা আমি মিঠুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমার জীবনে একটা প্রবল ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে অবশ্যই ঘটনাটা ভালো না খারাপ সেটা বিচার তোমরাই করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের কমেন্ট সবসময় আমার কাছে উৎসাহের একটা কাজ করে, আমাকে উৎসাহ প্রদান করে। চলে আসি সেই ঘটনার মূল বিষয়বস্তুতে। তুফান সাকিব ভাইয়ের আপকামিং মুভি 2024-এর ঈদে যে মুভিটির দিকে আমরা সকলে সাকিবিয়ান, আমরা সকল বাংলা সিনেমা প্রেমী দর্শকরা চাতক পাখির মতো চেয়ে বসে আছি। 26শে মার্চ এই মুভির মেকারদের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 27শে মার্চ বিকেল 4টের সময় একটা এমন ঝড় আসবে, একটা এমন তুফান আসবে যার এক্সপেকটেশন আমরা কেউ করিনি। এবং যেমন কথা তেমনি কাজ, মেকারদের তরফ থেকে তুফান মুভির একটি ফার্স্ট লুক আনা হয়েছে। সাকিব ভাইয়ের এমন একটা লুক আমাদের সামনে এসেছে যেটা না দেখার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি সাকিব খানকে এইভাবেও প্রেজেন্ট করা যায়। কে বলেছে বাংলায় ভালো স্টাইলিশ কাজ হয় না? কে বলেছে বাংলা মুভির পোস্টার ডিজাইনের মধ্যে অভিনব ব্যাপার স্যাপার থাকে না? অন্তত তুফান মুভির এই পোস্টারটি কিন্তু সেটাই প্রমাণ করছে। পোস্টারের সম্বন্ধে বলার আগে একটা কথাই বলবো, এই পোস্টারটা দেখে জাস্ট ছিটকে গেছি বন্ধুরা, ছিটকে গেছি। যাকে ছিটকে যাওয়া বলে সেই জিনিসটাই কিন্তু এই পোস্টারটা দেখে আমার হয়েছে। এবং শাহরুখ ভাইয়ের ভাষায় ইয়ে তো সেই পোস্টারে পিকচার আভি বাকি है। সত্যি পোস্টার যদি এরকম হয়, পিকচার না জানি কতটা টেরিফিক, মারাত্মক, ডেডলি হবে বন্ধুরা। পোস্টারের প্রসঙ্গে যদি বলি, এখানে সাকিব ভাইকে বড় বড় চুলে দেখা যাচ্ছে। সাকিব ভাই একটা চেয়ারের উপর বসে আছে, যেখানে সাকিব ভাইয়ের এক পাশে একটা বন্দুক রাখা আছে এবং সাকিব ভাই ডান দিকে মাথা নিচু করে বসে আছে, মানে ডান দিকে নিচের দিকে তাকিয়ে আছে। মুভির এই পোস্টারটা থেকে একটা কথা বলাই যায়, একটা বড় ডনের ভূমিকায় সাকিব ভাই এই মুভিতে অভিনয় করছেন, যেখানে সাকিব ভাই একটা কথায় প্রত্যেকে ওঠে আর বসে, মানে একটা রাজত্ব, একটা কিংডম ওটা বসা করে, মানে রুলার, মানে সম্রাট, মানে রাজা, মানে ডন বলতে যাকে বোঝায় গোদা বাংলায়, সেই ভূমিকায় কিন্তু সাকিব ভাইকে আমরা দেখতে পাচ্ছি। এবং সাকিব ভাইয়ের এই লুকটা কতটা ডেডলি, কতটা মারাত্মক সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। এবং যেভাবে সাকিব ভাইয়ের অ্যাটিটিউড, মানে লোকটা কত ডেডলি, লোকটা কত খতরনাক, সেটারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আবারও বলছি, লুক মারাত্মক হয়েছে। এবং নিচে লেখা আছে তুফান দি রায়ান রাফি ফিল্ম। এই যে দি রায়ান রাফি ফিল্ম, এইভাবে যে স্টাইলিশভাবে লেখা, এটা যে কোনো বাংলা মুভির পোস্টার, এটা কিন্তু বিশ্বাসই করা যাচ্ছে না বন্ধুরা। আমার কোটি কোটি শুভকামনা রইল তুফান মুভির সঙ্গে। পোস্টার দেখে আমি ছিটকে গেছি। সাকিব ভাই চোখে সানগ্লাস, বড় চুল, ডান দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে, একটা চেয়ারের উপর বসে, একদিকে একটা বন্দুক রাখা আছে। একদম ফাটাফাটি একটা লুকে সাকিব ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আমার কোটি কোটি চুমু এই পোস্টারটার জন্যে। আমি জাস্ট পাগলে গেছি, ছিটকে গেছি, আর কিচ্ছু বলার নেই। আমি আবেগে ভাসছি। আমি কুর্নিশ জানাই এই মুভির প্রত্যেকটা টিম মেম্বারকে, কুর্নিশ জানাই রায়ান রফি সাহেবকে, যে এইরকম একটি চমক, এইরকম একটি তুফান, এইরকম একটি বিপর্যয় আনন্দের আমাদের জীবনে আচমকা নিয়ে আসার জন্যে। এবং তুফান মুভির আরও যে আপডেট, সেগুলোর জন্যে আমরা প্রত্যেকেই মুখিয়ে আছি মুভির মেকারদের দিকে। বন্ধুরা সাকিব ভাইয়ের আরও দুটো মুভি কিন্তু এবছরে আসছে, দরদ এবং রাজকুমার। এবং এতদিন পর্যন্ত আমি দরদের যে ফার্স্ট পোস্টারটা এসেছিল সেটাকে আমি এগিয়ে রেখেছিলাম, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি দরদ এবং তুফান একে অপরকে পোস্টারের দিকে কিন্তু
সমানে টক্কর দিচ্ছে বন্ধুরা। সো বন্ধুরা, এই ছিল এই পোস্টারটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কি মনে হয় আমাকে কিন্তু জানাও কমেন্ট করে, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।